হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনারা খুব ভালো আছেন, আমি আছি মোটামুটি। কারণ আমার দিদার খুব শরীর খারাপ, আমি মানে মুডটা অতটাও ভালো থাকছে না সব সময়। তো মা এখনও হসপিটালে আছে, মানে কাল রাতে গেছে। আর হচ্ছে এইটা কয়েকদিন আগেকার ভিডিও, মানে যেদিন ফার্স্ট হয়েছে তো সেই দিনকার ভিডিও। তো সেই দিনও মা ছিল না, তাই সমস্ত কাজ আমাকে একা একা করতে হয়েছে। আর আমার মনে হয় তোমাদের আমার ভিডিও ভালো লাগে না, কারণ হচ্ছে তোমরা কেউ কমেন্ট করে জানাও না যে কেমন হয়েছে না হয়েছে। তারপরে হচ্ছে তোমরা কেউ বলো না যে কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো। তোমাদেরকে যে এত কিছু জিজ্ঞেস করি, তোমরা কোনোদিনও কিছু বলো না। তো আজ অনেক দুঃখ নিয়ে তোমাদের কাছে কথাগুলো শেয়ার করলাম যে তোমাদের সঙ্গে আমি কত গল্প করি, কত মজা করি, কিন্তু তোমরা কেউ রেসপন্সই করো না। কিছু তো একটা রেসপন্স না করলে আমিই বা বুঝবো কী করে বলো যে তোমরা কারা কারা আমার ভিডিও ভালোবাসো বা কারা কারা ভিডিও ভালোবাসো না। তবে আমার মনে হয় তোমরা অনেকেই, মানে যারা যারা ভিডিও আমার দেখো তারা অনেকেই আমাকে পছন্দ করো না, কারণ আমার বিহেভিয়ার অনেকের খারাপ লাগে। হ্যাঁ, আমি কোনো খারাপ কথা বলি না বা কাউকে টিজ করে কথা বলি না, তবুও অনেকজনেরই খারাপ লাগে আমাকে অনেকজনা সহ্য করতে পারে না। সেটা আমি রিয়েলাইজ করতে পারি, বিকজ আমি জানি সেই সমস্ত মানুষদের। ঠিক আছে, তো সেদিন মা ছিল না বলে আমাকে অনেক কিছু কাজ করতে হয়েছিল। তো মা থাকলে আমি এত কাজ করি না, সম্ভবত কিছু কিছু যেগুলো মা বলে সেগুলোই করি, যেগুলো আমি পারবো। তো আমি সবই পারি কিন্তু করি না, কারণ মা করে আমি করি, দুজন মিলে হয়ে যায়। আর মা যখন থাকে না তখন তো আমাকে পুরোটাই একা করতে হয়, তো তাই করছিলাম। আর দেখো মুখের কি অবস্থা হয়ে গেছে। তারপরে এই গাছটি আমি নতুন লাগিয়েছি, ঠিক আছে। তো তারপরে আমি একটু স্নান টান সেরে আসলাম, তারপরে একটু নিজের স্কিন কেয়ার করে নিলাম। দেখো স্কিন কেয়ার একটু না করলে মুখটা যে হারে আমার খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, না হলে আর কিছু করার থাকবে না। তো একটু টোনার দিয়ে নিলাম কিউকাম্বারেরটা, তারপরে জয়ের একটু সানস্ক্রিন মেখে নিলাম। তো তারপরে হচ্ছে একটু লিপ বামও দিয়ে নিলাম। তারপরে মাথা ব্যথা একটু চুলমুলগুলো আছড়ে নিয়ে তারপরে আবার লাগবো হচ্ছে কাজে, মানে স্নান করা হয়ে গেল, তো এবার পুজো করবো, পুজো টুজো করে তারপরে রান্না বসাবো। তো মানে পুজো টুজো করে তারপরে বাজার যেতে হয়েছে, অবশ্যই বাজার গিয়ে তারপরে রান্না চাপাতে হয়েছে। তো আমার কেন জানি না তোমাদের কাছে এই কোয়েশ্চেনটা রাখতে খুব ইচ্ছা করলো যে তোমরা যদি আমার ভিডিওটা সত্যিই দেখে থাকো তাহলে প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিয়ে যেও যে কিসের জন্য ভিডিও খারাপ লাগে বা কিসের জন্য ভিডিও ভালো লাগে, বা তোমাদের কাছে কেমন লাগে ভিডিও। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তোমরা কমেন্ট করো না, সেই কারণেই এতবার করে বলা। তো এই যে আমি এখন করছি ডাল, ভাত, আলু ভাজা, পটল ভাজা এসব করেছিলাম, যেহেতু আজকে আমাদের ছিল নিরামিষ। আর নিরামিষের খাওয়া দাওয়া এইটুকুনি সেরেছি। আর একটু চানাচুর আনা হয়েছিল, তো সেইটা আমি এমনি মুড়ি টুড়ি দিয়ে খাবো বলে, কিন্তু আর মুড়ি দিয়ে খাওয়ার সময় হয়নি, ওই জন্য শুধু জাস্ট নর্মাল এমনি চানাচুরগুলোকে বসে বসে খাচ্ছিলাম। তো তারপরে যে ডালটা ফোড়ন দিয়ে নেবো, মানে সম্বাদ দিয়ে নেবো যাকে বলে। তো কড়াইটা দেখে কেউ যেন বলো না যে কড়াইটা এমন কেন, কড়াইটা হচ্ছে লোহার কড়াই আই থিঙ্ক, যার জন্য এরকম হয়ে গিয়েছে কালারটা। তো এই যে ডালটা দিয়ে দিলাম, মুগের ডাল। আর ডালটা বেশ সুন্দর হয়েছিল, একটু গাঢ় গাঢ় করে করেছিলাম, একটু মোটা মোটা করে না করলে না, মানে ওই খাবো তো এক তরকারি ভাত, মানে তরকারি তো করিনি অবশ্যই, তো একটু মোটা মোটা করে করলাম, 3জন মানুষ একদমই হয়ে যাবে টাইটাই। তো রাতেও ছিল, রাতে মা এসেও খেতে পেরেছে। তো তারপরে কয়েকদিন না এই ভিডিওটা আমার ভয়েস ওভার দেওয়া হয়নি বলে আমার পোস্ট করানি, এমনি এডিট করা হয়ে গিয়েছিল, শুধু জাস্ট ভয়েস ওভারের অপেক্ষাতে ছিলাম যে ভয়েস ওভারটা দেবো আর তারপরে
পোস্ট করব। তো তারপরে দেখো নেমে গেল মুষলধারে বৃষ্টি। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খুব জোরেই হচ্ছিল বৃষ্টিটা। আর তারপরে আমি মানে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আসলাম বলে আমি একটুখানি মানে মুখটা ফেস ওয়াশ করে আসলাম। তো দেখো মুখটা কত ব্রাইট লাগছে আজকে। আমি জানি না কেন মুখটা এখন খুব হেলদি লাগে, কারণ আমি রুটিন মেনটেন করে চলছি। অনেক কিছু মানে শরীরের মানে মুখের সব মানে কি বলবো, ওই কেয়ার করছি সত্যি কথা বলতে। মানে সকালে উঠে ধরো একটু জিরে ভেজানো জল, তারপরে একটু হেলদি খাওয়া, একটু জল বেশি করে খাওয়া। অতিরিক্ত জল খেলে তোমার স্কিন ভালো থাকে, তো জল টল খাই। তো তারপরে একটুখানি এই যে মোছামুছি করছিলাম, আর তার মধ্যে প্রতিমা আসলো। তারপর প্রতিমার সঙ্গে একটুখানি গল্প করলাম, কথা বললাম। তো তারপরে দেন আমি রাত্রের দিকে চলে আসলাম। রাত্রে না, সরি, সন্ধ্যের দিকে। কারণ সন্ধ্যের দিকে আমি একটুখানি শুয়েছিলাম। তো শোয়ার পরে উঠলাম, দিয়ে দেখছি বাইরে তখনও অবধি বৃষ্টি হচ্ছে। তোমরা জাস্ট দেখো দেখো, তখনও অবধি বৃষ্টি হচ্ছে। তো আর আমার গলার আওয়াজটা না একটুখানি অন্যরকম লাগছে, আর গলাটা মাঝে মাঝে এরকম করছি কারণ আমার ঠান্ডা লেগে গেছে। সো একটু মানিয়ে নিও তোমরা। আর এই যে আমি আমার টেবিলটা সাজানোর পর একটা ভিডিও করে নিলাম, একটু নীল লাল সমস্ত রকম আলো জেলে। তো এই আলোগুলো আমার কাছে আছে। তো কদিন পরে একটা শ্যুট আসছে, তো সেই শ্যুটেও তোমরা দেখতে পাবে। খুব ভালো একটা মানে শ্যুট আসতে চলেছে। আর এই যে এখন আমি মানে পুজো দেবো সন্ধ্যের বেলাতে। তো সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবাতি দেওয়ার পরে তারপরে তো খেতে দিতে হবে ঠাকুরকে, মা লক্ষ্মীকে, যেহেতু যে বৃহস্পতিবার মা লক্ষ্মীকেও আজকে দিয়েছি। আর না হলে অন্য দিন মানে সন্ধ্যেবেলাটাই শুধু গপুকে আর কালী মাকে দেওয়া হয়, মানে আমার মা, আমার বাড়ির অধিষ্ঠাত্রী দেবী মা প্রসন্নময়ীকে দেওয়া হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো প্লিজ।